জিওগ্রাফি এবিটিএস পেপার সেট 2 পেজ 87 নিয়ে আমরা আবার চলে এসেছি। এটা আমাদের সেট 2 অর্থাৎ সেকেন্ড জিওগ্রাফি সেট। তো এর আগে আমরা মোটামুটি জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি আরও কিছু পেপার তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা কিন্তু প্লেলিস্টে দেখতে পাবো। এবং তার সাথে আমরা নিচে ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি, কমেন্টেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে দেখতে পারো। তো চলো আর দেরি না করে আজকে আমরা জিওগ্রাফির যেটা 87 পেজ রয়েছে অর্থাৎ সেট 2 রয়েছে তার শর্ট কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আজকে আমরা বিভাগ কতে চলে আসি, যেখানে বিকল্পগুলি সঠিক নির্বাচন করতে বলেছে। 14খানা কোশ্চেন রয়েছে, সবকটাই এমসিকিউ, মাল্টিপল চয়েস রয়েছে। মাল্টিপল চয়েসে আমরা সেখানে করব। তো 1.1 যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপটির সামঞ্জস্য তৈরি করা হয় তা হলো ক্ষয়ীভবন নাকি পর্যায়ন নাকি নগ্নীভবন নাকি আবহ বিকার, কোনটা হবে? এখানে আনসার হবে খ, পর্যায়ন। তাহলে যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন। ঠিক আছে। নেক্সট হচ্ছে 1.2 নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বেড়ে যায় কত গুণ? 7 গুণ নাকি 2 গুণ নাকি 6 গুণ নাকি 64 গুণ? তাহলে নদীর গতিবেগ যখন দ্বিগুণ বেড়ে যায় তখন তার বহন ক্ষমতা কত বাড়ে? তখন তার বহন ক্ষমতা বেড়ে যায় 64 গুণ। ঠিক আছে, তার বহন ক্ষমতা কিন্তু 64 গুণ বেড়ে যায়। নেক্সট হচ্ছে ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে কোথায়? অস্ট্রেলিয়ায় না আফ্রিকায় নাকি আর্জেন্টিনায় নাকি আলজেরিয়ায়? ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম কোথায় ধরা পড়ে? অস্ট্রেলিয়ায় নাকি আফ্রিকায় না আন্টার্কটিকায় না আলজেরিয়ায়? তো এটার আনসার হবে অপশান 3-এর গ, অর্থাৎ এখানে আনসার হচ্ছে আন্টার্কটিকায় কিন্তু ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে। তোমরা যখন কিন্তু আনসার লিখবে তখন কিন্তু পুরোটা লিখবে, মানে এরকম লিখবে একদম পুরোটা, সঠিক উচ্চারণটা সঠিক যে বিকল্প রয়েছে সেটা একদম করে লিখবে, পুরো কোশ্চেন লিখবে, তারপর তার বিকল্পটার আনসার কিন্তু খাতায় লিখবে। নেক্সট হচ্ছে বায়ু প্রবাহের গতিবেগ মাপার একককে কি বলা হয়? শতাংশ নাকি নট নাকি মিলিবার নাকি কিমি? বায়ু প্রবাহ অর্থাৎ যে বাতাস বইছে সেই বাতাস বওয়ার যে একক, সেই এককটা এখানে কি? তো এখানে একক হচ্ছে আনসার হচ্ছে নট। ঠিক আছে, বায়ুর গতিবেগ আমরা নটের মাধ্যমে মাপি। নেক্সট হচ্ছে এখানে 1.5 চাঁদ সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থানকে বলে সিজিজি নাকি অ্যাপোজি নাকি পেরিজি নাকি অনুসুর? চাঁদ সূর্য পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে কি বলে? সিজিগি নাকি অ্যাপোজি নাকি পেরিজি নাকি অনুসুর? কি হবে বলো? 1.5 এর আনসার হচ্ছে এখানে কয়েকটা সিজিগি। ঠিক আছে। আচ্ছা, গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত কিসের জন্যে? মৎস্য চাষের জন্য নাকি চলচ্চিত্র শিল্পের জন্য নাকি তথ্য প্রযুক্তি শিল্পের জন্য নাকি কার্পাস চাষের জন্য? তো এখানে আনসার হবে গ্র্যান্ড ব্যাংক, এখানে আনসার হবে মৎস্য চাষের জন্য। ঠিক আছে, গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত মৎস্য চাষের জন্য। 1.7-এ চলে আসি, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হয়, এখানে কি বলে? ল্যান্ডফিল নাকি কম্পোস্টিং নাকি ওভারফিলিং নাকি কম্পাউন্ডিং? তাহলে 1.7 এর আনসার হবে হচ্ছে ক্ষয়েরটা, কম্পোস্টিং। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে পশ্চিমঘাটের খলঘাট গিরিপথটি অবস্থিত পালনির কাছে নাকি মুম্বাইয়ের কাছে নাকি পুনের কাছে নাকি নাসিকের কাছে? 1.8 এর আনসার হবে আমাদের ঘয়েরটা, নাসিকের কাছে। ঠিক আছে, পশ্চিমঘাটের কালপথ গিরিপথটি অবস্থিত নাসিকের কাছে। নেক্সট হচ্ছে 1.9 চলে আসে, শিব সমুদ্র জলপ্রপাতটি অবস্থিত কৃষ্ণা নদীতে নাকি কাবেরী নদীতে নাকি গোদাবরী নদীতে নাকি মহানদীতে? শিব সুন্দর জলপ্রপাতটি অবস্থিত হচ্ছে, চলো তোমরা একটু চেষ্টা করো দেখি। আজকে অনেক কটা 8টা উত্তর বলে দিয়েছি, তো 8টা উত্তর বলেছি, ভিডিওটা পজ করে কিন্তু আনসারটা 1.9 তোমরা কি হবে সেটা একটুখানি কমেন্টে লেখো, যে 1.9 দিয়ে লেখো যে ক হবে না খ হবে না গ হবে না ঘ হবে। তাহলে 1.9 শিব সমুদ্র জলপ্রপাতটি অবস্থিত আমাদের আনসার হচ্ছে এখানে। ঠিক আছে সবার? আনসারটা তাহলে বলি, আনসারটা হচ্ছে তোমাদের হচ্ছে কাবেরী নদীতে। ঠিক আছে, ক্ষয়েরটা হবে। নেক্সট হচ্ছে 1.10 স্বাভাবিক উদ্ভিদের উপরে যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো ভূপ্রকৃতি না মাটি না জলবায়ু না নদ নদী? স্বাভাবিক উদ্ভিদের উপরে যার প্রভাব সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমাদের গয়েরটা, অর্থাৎ এখানে হচ্ছে জলবায়ুর প্রভাব কিন্তু স্বাভাবিক উদ্ভিদের সবচেয়ে বেশি। নেক্সট হচ্ছে এখানে সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো খারিজ শস্য না রবি শস্য নাকি জারিদ শস্য নাকি কোনোটাই নয়? সম্পূর্ণ গ্রীষ্মকালীন শস্য এখানে কোনটা? এখানে আনসার হবে জাইদ শস্য। ঠিক আছে, সম্পূর্ণ গ্রীষ্মকালীন শস্য। আচ্ছা,
বা ফসল। নেক্সট হচ্ছে এখানে আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে, সেটি হচ্ছে কি পেট্রো রসায়ন শিল্প, নাকি তথ্য প্রযুক্তি শিল্প, নাকি বস্ত্র বয়ন শিল্প, নাকি লৌহ ইস্পাত শিল্প। আমাদের 12 আনসার এখানে হচ্ছে আধুনিক শিল্প দানব। আধুনিক শিল্প দানব বলা হচ্ছে এখানে পেট্রো রসায়ন শিল্পকে। এবার 13টাতে আসি, 13টা হচ্ছে 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা ছিল কটা? 49 না 51 না 53 না 55, 49টা না 51টা না 53টা না 50টা। আদমশুমারি 2011 অনুযায়ী আমাদের 13 হচ্ছে এখানে আনসার হবে 53টি, ঠিক আছে। আচ্ছা, কৃত্রিম উপগ্রহের কক্ষপথের স্থানটিকে বলা হয় কি? প্ল্যাটফর্ম, নাকি সেন্সর, নাকি ল্যান্ডসার্ট, নাকি রেডার? চলো এই অ্যান্সারটা তোমরা বলো দেখি, কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে কি বলা হয়? চলো আমি 5 কাউন্ট করছি, তোমরা অ্যান্সারটা ঝটপট করে কমেন্টে লেখো। 1 2 3 4 5। সো আমরা এখানে আনসার হচ্ছে এখানে কয়েকটা হবে, অর্থাৎ প্ল্যাটফর্ম। কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে প্ল্যাটফর্ম বলা হয়। এইবারে আমাদের ক্ষয়ের দাগে চলে আসছে, অর্থাৎ ক্ষয়ের বিভাগ ক্ষয়ের 2-তে। সেখানে আমরা কি লিখব? শুদ্ধ এবং অশুদ্ধ, ঠিক আছে। এখানে 6টা আমাদের করতে হবে, 7টা দেওয়া আছে, আমরা 7টাই করবো, তার মধ্যে থেকে 6টা কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় করতে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে কি হচ্ছে না 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ হিসাবে ঘোষণা করে। এটা কি হবে? এটা 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 শুদ্ধ না অশুদ্ধ? তো এটা হবে অশুদ্ধ। নেক্সট হচ্ছে ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়। ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়, এটা কি হবে? এটা হবে অশুদ্ধ। এবার জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না। 2-3, ঠিক আছে। জলচক্র ছাড়া ভারতে জলের ভারসাম্য বজায় থাকতো না, এটা শুদ্ধ না অশুদ্ধ? এটা কিন্তু শুদ্ধ। জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না। নেক্সট হচ্ছে 4টা পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, এটা কি শুদ্ধ না অশুদ্ধ? 4টা পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, এটা হচ্ছে সম্পূর্ণ শুদ্ধ। নেক্সট হচ্ছে সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম। সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম, এটা কিন্তু 5এরটা আমাদের অশুদ্ধ। আচ্ছা, নেক্সট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, এটা একদমই শুদ্ধ। আমরা আগের দিনও এটা করেছিলাম, এই কোশ্চেনটা ছিল যে দক্ষিণ, এখানে শুদ্ধ অশুদ্ধ দিয়েছে, ওখানে কিন্তু আমাদের ছিল কোশ্চেন অ্যান্সারে। সো আমরা ইন্দিরা পয়েন্ট লিখেছিলাম। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে ভিডিওটা গিয়ে চেক আউট করো। তো এখানে সত্য শুদ্ধ অশুদ্ধতেও কিন্তু এই একই ধরনের কোশ্চেন আমরা ডুরেশন দেখলাম। তো ভারতের দক্ষিণতম বিন্দু কি যদি কোশ্চেনে আসে আনসার লিখবে ইন্দিরা পয়েন্ট। সো এখানে যদি শূন্যস্থানে আসে তখন কিন্তু ইন্দিরা পয়েন্ট লিখবে, ঠিক আছে। আর এখানে শুদ্ধ অশুদ্ধতেও কিন্তু এটা শুদ্ধ হচ্ছে, ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। নেক্সট 7টা হচ্ছে উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রাকৃতিক সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো বোঝানো হয়, এটা শুদ্ধ না অশুদ্ধ? তো এটা হচ্ছে অশুদ্ধ। এইবারে 2-1 অর্থাৎ 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 6খানা আমাদের করতে হবে, ঠিক আছে। এখানেও কিন্তু 7টা রয়েছে, 6খানা করতে হবে। ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে ড্যাশ বলে? ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে কি বলে? চলো, ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে বলে হিমদ্রোণী। হিমদ্রোণী, ঠিক আছে। ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে হিমদ্রোণী বলে। আচ্ছা, নেক্সট হচ্ছে মরু উদ্ভিদকে ড্যাশ বলে? মরু উদ্ভিদকে কি বলে? চলো তোমরা কমেন্টে বলো দেখি, মরু উদ্ভিদকে কি বলে? মরু উদ্ভিদকে কি বলে? চলো দেখি, 1 2 3 4 5। চলো, মরু উদ্ভিদকে কি বলে? জেরোফাইট বলে। মরু উদ্ভিদকে জেরোফাইট বলে। পৃথিবীর শক্তির প্রভাবে, পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে থাকে। তো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে থাকে। আচ্ছা, এবার 2.2.4 সমুদ্র জলের উল্লম্ব সঞ্চালনকে বলে ড্যাশ? তো এখানে হবে সমুদ্র তরঙ্গ আনসার। সমুদ্র জলের উল্লম্ব সঞ্চালনকে বলে সমুদ্র তরঙ্গ। পারদ ঘটিত জলদূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে? পারদ ঘটিত জলদূষণ কোন রোগের সৃষ্টি করে? চলো কমেন্টে বলো দেখি। আমি আবার তোমাদের 10 সেকেন্ড সময়, এবার সময়টা বেশি দিলাম যেহেতু লিখতে হবে। 1 2 3 4 5। চলো, পারদ ঘটিত জলদূষণ আমাদের মিনামাটা রোগের সৃষ্টি করে, ঠিক আছে। 5 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে মিনামাটা। পারদ ঘটিত জলদূষণ মিনামাটা রোগের সৃষ্টি করে। বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা? বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা? হবে নর্মদা উপত্যকা। এবং লাস্ট শূন্যস্থান হচ্ছে এখানে যে বন্দরে জাহাজের আবাসস্থলকে কি বলে? বন্দরে জাহাজের আবাসস্থলকে বলে ড্যাশ? সো এটা হবে পেতাশ্রয়। বন্দরে জাহাজের আবাসস্থলকে পেতাশ্রয় বলে। নেক্সট আমাদের এখানে কি করতে হবে না, একটি বা দুটি শব্দে উত্তর লিখতে হবে, ঠিক আছে।
আচ্ছা, একটি বা দুটি শব্দে আমাদের উত্তর লিখতে হবে। তো আমরা এখানে নেক্সট হচ্ছে 2.3.1, যেখানে আমাদের প্রশ্ন রয়েছে ঘোড়া মারা লোহা চড়া দ্বীপ দুটি ডুবে যাওয়ার কারণ কি? ঘোড়া মারা এবং লোহা চড়া দ্বীপ দুটি ডুবার একমাত্র কারণ হচ্ছে এখানে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের কারণে ঘোড়া মারা বা লোহা চড়া দ্বীপগুলি ডুবে যাচ্ছে। ঠিক আছে, পর্বতের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়? তো এখানে হবে পর্বতের প্রতিপাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে 2-3, সাধারণত কোন ঋতুতে বান ডাকে? অবশ্যই আমরা সবাই জানি, খুব ইজি, বর্ষা ঋতুতে বান ডাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে চারটাতে আসি আমরা। চারটা হচ্ছে তোমার সার্ক। সার্ক কথাটাই পুরো অর্থ কি? নোট ডাউন করো, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টি হ্রদগুলোকে কি বলে? আচ্ছা, এটা হবে তাল। ঠিক আছে, আনসার হবে তাল। নেক্সট হচ্ছে কর্ণাটকের আম্রবৃষ্টি কী নামে পরিচিত? চেরি ব্লেসম নামে পরিচিত। নেক্সট হচ্ছে কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? হবে সোনালী চতুর্ভুজ। নেক্সট লাস্ট কোশ্চেন হচ্ছে এখানে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায়? দেরাদুনে। তো এখানেও আমাদের 8টা কোশ্চেন ছিল, যেখানে আমাদের কিন্তু 6টা করতে হলো। এবার লাস্ট হচ্ছে এখানে আমাদের বাম দিকের সঙ্গে ডান দিকটাকে মিলিয়ে লিখতে হবে। বাঁ দিকে রয়েছে কোলেরু, নেক্সট হচ্ছে উত্তর পূর্ব ভারত, তারপর কোয়েম্বাটুর, তারপর মোবাইল ফোন। ঠিক আছে, এদিকে রয়েছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে, আর ঝুম চাষ। আচ্ছা, এবার আমরা এখানে মিলিয়ে লিখি। 2.4.1 রয়েছে কোলেরু। কোলেরুটা কার সাথে যাবে? কোলেরু যাবে কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে উত্তর পূর্ব ভারত। উত্তর পূর্ব ভারত এখানে যাবে তোমাদের হচ্ছে ঝুম চাষের সঙ্গে। কোয়েম্বাটুর অবশ্যই দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। আর লাস্ট হচ্ছে মোবাইল ফোন, একটাই পড়ে রয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। ব্যাস, তো আজকে জিওগ্রাফি আমাদের যে শর্ট কোশ্চেন ছিল আমাদের 87 পেজের, সেই জিওগ্রাফির সেট আমরা শেষ করলাম। তো ব্যাস, তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো। আমরা পরবর্তীকালে 2 এবং বড় কোশ্চেনও নিয়ে আসবো। আর এরপরে আরও চ্যাপ্টার্স আমরা নিয়ে আসছি, যেগুলো আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের জন্য তৈরি করছি। তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।